জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কলকাতার থাকার গল্প। ভিডিওটি দেখলে চোখে জল ধরে রাখতে পারবেন না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অভিভাবকদের নির্দেশে কলকাতায় গিয়ে ডাক্তারি পড়ার জন্য বউবাজারের ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন। এই সময় শ্রী শ্রী ঠাকুরের পিতা শিবচন্দ্রের আর্থিক অবস্থা খুবই খারাপ থাকার জন্য ছেলের ডাক্তারি পড়ার খরচ জোগানোর সামর্থ্য ছিল না তার। অতীতের এককালে কলকাতার এক দুঃসম্পর্কে আত্মীয় শিবচন্দ্রের কাছে কিছু টাকা ধার করেছিলেন। সেই টাকা তিনি যথাসময়ে পরিশোধ করতে পারেননি। পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কলকাতায় পড়তে গেলে সেই আত্মীয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেনার টাকা থেকে প্রতি মাসে 10 টাকা করে দেবে, এই মর্মে পত্র মাধ্যমে শিবচন্দ্রকে প্রতিশ্রুতি দিলেন। এই 10টি টাকাই ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্বল। প্রতি মাসে এই 10 টাকার থেকেই খাওয়া পড়া ও পড়ার সব খরচ চালাতে হতো। এর জন্য অমানসিক কষ্ট সহ্য করতে হতো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। টাকার অভাবে ছাত্রাবাসে থাকতে পারতেন না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। জেরিষ্টিতে এক কয়লা গুদামের এক কোণে অতি কষ্টে মাথা গোজার মতো একটু জায়গা করে নেন তিনি। কয়লায় গুঁড়ো তার জামা কাপড় খুবই ময়লা হয়ে যেত। কাপড় কাচার জন্য সাবান জুটতো না তার। বাস আর ট্রামের ভাড়া না থাকায় 10 থেকে 12 মাইল হাঁটতে লাগতো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। মাত্র 10 টাকায় সারা মাস চলাতে হতো বলে তিনি মাত্র 4 আনা খরচ করতো খাবার জন্য। একটি হোটেলে তিনি খাবার ব্যবস্থা করেন। সস্তার বাজার হলেও 8 আনার কমে পেট ভরে খাওয়া হতো না। তাই হোটেলওয়ালা 4 আনায় কেবলমাত্র ভাত ডাল অথবা আনাজ ছাড়া ঝোল ইত্যাদি দিত। রাতের বেলায় কোনোদিন মুড়ি ছোলা বা নারকেল খেতেন। কোনো দিন অনাহারে থাকতে হতো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। প্রতিদিনই মাত্র একটি জামা বা একখানি কাপড় পরতে হতো শ্রী শ্রী ঠাকুরকে। রবিবার বা ছুটির দিন গামছা পরে কাপড় জামা পরিষ্কার করতেন। পায়ে তার কোনো জুতো ছিল না। পরবর্তীকালে একটি জুতোর দোকানে জুতো কিনতে যাওয়ার ঘটনা প্রসঙ্গে নিজের মুখে বর্ণনা করেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর। তিনি বললেন, দোকানে জুতো কিনতে গেলাম, আমার কাছে যা সামান্য পয়সা ছিল তা দোকানদারের হাতে দিয়ে বললাম, ভাই এক জোড়া চটি দাও। দোকানদার আমাকে জুতো দেখালো, সদ্য কাঁচা চামড়ার কি দুর্গন্ধ। তখন আমি বললাম, ওই জুতো আমি নেব না। তখন দোকানদার জুতো তো দিলই না, পয়সাও ফেরত দিল না। আরো ঠাট্টা করে বলল, 13 আনা পয়সায় কি জুতো পাওয়া যায়? আর নানা গুণাগুণের জন্য কলেজের ছাত্র সহপাঠীরা তাকে খুবই ভালোবাসতো। তার মধ্যে কেউ কেউ তার দুরবস্থা দেখে তাকে কিছু করে সাহায্য দিতে চাইতো, কিন্তু তীক্ষ্ণ আত্মমর্যাদাবোধ সম্পন্ন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কারো কাছ থেকেই কোনো দান বা সাহায্য নিতেন না। তবে কলেজের এক শিক্ষক তার অতি ময়লা জামা কাপড় দেখে ক্লাস থেকে বাইরে বের করে দেয়। সারাদিন প্রায় বাইরেই থাকতেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এক দিন কয়লার গোডাউনে শোয়ার জায়গাও পেতেন না তিনি। তখন তিনি ফুটপাতে বা শিয়ালদা স্টেশনে শুয়ে রাত কাটাতেন। শীতের রাত হলে একখানি খবরের কাগজ পেতে তার উপরে শুয়ে আর একটা কাগজ গায়ে চাপা দিয়ে শুতেন তিনি। জয় গুরু।